হ্যালো বন্ধুরা, 14 ফেব্রুয়ারির মাছ বাজার তোমাদেরকে দেখিয়েছি। এবার চলে আসলাম সবজি বাজারে। মানে সেই দিনটা আমার পুরো নষ্ট হলো শুধু বাজার করা, রান্না করা, ঘর পরিষ্কার করা এই সমস্ত নিয়ে। টমেটো আগের ছিল আরও সস্তায়, এবারে আবার 2.5 কিলো টমেটো পেয়ে গেছি, নিয়ে চলে এসেছি। এখনই সস্তা টমেটো, তাই স্টোর করে রাখছি। পিউরি বানিয়েও রাখতে পারি অথবা সস বানাতে পারি, কারণ বেশ মানে প্রত্যেক বছরই আমরা এই সময়টাতে টমেটো সস্তা থাকে বলে আমরা সস বানিয়ে নিই ঘরে। চিলি বলো, টমেটো বলো, সব সব সস আমরা বানিয়ে খাই। আমরা কেনা সসটা ন্যাচারালি খাই না বলতে গেলে, মানে শেষ হয়ে গেলে বানানো সস, কারণ কত আর স্টক করব, তখন হয়তো ঠেকা বেঠাকায় কিনে খাই। তো ওটা গেল টমেটোর পার্ট। এবার চলে আসলাম কুমড়োর পার্টে। কুমড়োটা খুব সুন্দর ছিল, বুকাটা কাটিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, দুদিনের জন্য বাইরে রেখে দিই জানলায়, একটু রসটা টানলে পরে তারপর আমি ওটাকে কেটে ফ্রিজে রেখে দিই। তো আগের একটা বাঁধাকপি রয়েছে, দেখো আবার স্টক করেছি। দেখো আবার একটুখানি ফুলকপিও ছিল ফ্রিজে, উকি মারছে দেখতেই পাচ্ছ। দুটো ফুলকপি নিয়ে এসেছি। দুটো ফুলকপি মানে যতদূর সম্ভব 30 টাকা নিয়েছে, কিন্তু খুব ঠাসা পেয়েছি ফুলকপিগুলো, আমার খুব পছন্দ হয়েছে। মানে ফুলকপির ফুল ফোটেনি আর মানে ছাড়া ছাড়াও হয়নি, একদম টাইট পেয়েছি বলেই 30 টাকা নিল। ঠিক আছে, যথেষ্ট ভালো ফুলকপিটা ছিল বলেই নিলাম 30 টাকা দিয়ে। কিন্তু এত সবজি কেনার পরে আমার ফ্রিজে আর জায়গা হচ্ছে না, কি বলবো। আর এই সেই গাজর কেনা হয়েছে। বিট গাজরের সুইট অ্যান্ড সাওয়ারও করা যেতে পারে, আবার অনেক সময় বুড়ো দাদু বিট গাজর সেদ্ধ করে একটু খায় নুন গোলমরিচ দিয়ে, এরকম মানে দেখি কি করা যেতে পারে। কিনে তো আনলাম, এখন তো শেষের টাইম শীতের, সস্তা যাচ্ছে। এখন তো নর্মাল মূল্য মার্কেট থেকে সরেই গেছে, শেষ মানে দেখতেই পাইনি। এটাকে নাকি চাইনিজ মূল্য বলে, জানি না। এইটা নেওয়া হয়েছে, ওই কাচকির গুঁড়ো মাছ নেওয়া হয়েছে, কিছু সবজি নেওয়া হয়েছে, ওই শুকনো শুকনো যে চচ্চড়ি হয় ওই দিয়ে করা হবে। কিছুটা একটা শুক্তোতে যাবে, ঘটি শুক্তোতে, আর একটা রেখে দিয়েছি ওই কাচকির গুঁড়োতে মানে দেওয়ার জন্য। সব সবজি দিয়ে আনাজ দিয়ে ওই শুকনো চচ্চড়ি টাইপের হবে। তো ফরমাস তো কম আসে না, এটা বানাতে হবে ওটা বানাতে হবে, আমি এত পারি না। দেখো দুটো বাঁধাকপি 10 টাকা নিয়েছে, একদম টাইট, মানে ফাঁপা নয়, টাইট দেখেই ধরেই নিয়েছি। ওপরের পাতাগুলো ফেলে দিচ্ছি, যদিও বলে ফেলতে না, তাহলে ভেতরের পাতাগুলো তাড়াতাড়ি মানে শুকোতে থাকে। তা আমি এই 2-4টে পাতা মানে দুটো মিলে ফেলে দিলাম একটু ওপরে, বড্ড বেশি ছড়িয়ে রয়েছে, মানে দেখতেও ভালো লাগছে না। তো সেই জন্য আমি ওপরের একদমই আলগা পাতাগুলো ফেলে দিচ্ছি। দেখো আমি ফ্রিজে আর রাখতে পারছি না, মানে এমন কন্ডিশন। মানে এরপরে আমাকে মানে মানে ফ্রিজ না কিনে গোডাউন ভাড়া করতে হবে সবজি রাখার জন্য। দুটো মানুষ খাই, তার এত সবজি স্টক, আসলে সময় হয় না বাজারে যাওয়ার, এটাও ঠিক কথা। তো যাই হোক, এবার কেনা তো হয়েছে যখন খেতে হবে, আস্তে আস্তে ফ্রিজ খালি করতে হবে। শশা কিনেছি ছোটো ছোটো, যেহেতু ও ইচ্ছা করে ছোটো ছোটো কিনেছে। দেখো যেহেতু ও নিজে খেতে চায় না, এই জন্য ছোটো ছোটো কিনেছে। তাও আমি 2-4 পিস করে হলেও ওকে দেই খাবার পাতে, ভাতের পাতে। আমি তো খাই যতদিন মানে স্টক থাকলে, স্টক থাকে মোটামুটি নিয়ে রাখি। কচিত কাচাত হয়তো থাকলো না, তখন খেলাম না। ডাইজেস্টেও অসুবিধা ঘটে না। শশা খাওয়া ভালো এমনিতে। শশার নিজস্ব মানে বলে তো কিছু নেই, স্বাদ বলে কিছু নেই, ওটা উপকার করে মানে ডাইজেস্ট করতে। দেখো 6খানা বেগুন, এই বেগুনগুলোও সস্তায় পেয়েছি, 6খানা নিয়ে এসছে। তো কিছু সবজি মাকেও দিয়েছি, সন্ধেবেলা যে গেছিলাম কিছু মাছ দিয়েছি, কিছু সবজিও দিয়েছি। মা তো বেরোয় না বাজার করতে, ওই দিয়ে আসলেই খাবে, না তো ডাল ভাত খেয়ে থাকবে। বাড়ি চলে গেছে, এখানে যা একটু খেত মানে রান্না করে, যেহেতু বাজার করা হতো। নিজের বাড়িতে গেলে কিছুই খায় না, রাত্রেবেলা হয়তো ছাতু মুড়ি খেয়ে কাটিয়ে দেয়। রাঙালু এটাও শুক্তোয় দেওয়া হবে, তারপর চচ্চড়িতে দেওয়া হবে। রাঙালুর দামটা একটু বেশি গায়ে লাগে। দেখো আগের বেগুন পড়ে রয়েছে, তারপরেও 6টা বেগুন কেনা হয়েছিল। এরপরে চলে আসছে পরবর্তী সবজি, সেটা দেখা যাক কি বেরোয়। গিট খুলতে খুলতেই অবস্থা শেষ। ওলকপি, ওলকপি খেতে খুব ভালোবাসি, মটরশুঁটি আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে ভালোই লাগে খেতে। তো সেদিনকেই করেছি, বেশ বুড়ো দাদুর অমনি মানে বলে বসলো যে ওলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ঝোল খাইনি। হ্যাঁ, কারণ মা যখন ছিল ডালের মধ্যে এত রকম সবজি দিত, ফুলকপির ডাঁটা, ওলকপি, মূলো, এই সমস্ত দিয়ে মানে মানে ওলকপির যে তরকারি সেটা আর ওর কপালে জোটেনি, সেটাই আফসোস করে বলছিল। তাই আমি বললাম ঠিক আছে করে দেবো। কী তাড়াতাড়ি যে করেছি আমি, মানে বলার বাইরে। আবার বিটও কেনা হয়েছে, ঠিক আছে, গাজরের সঙ্গে বিট দিয়ে যদি সুইট অ্যান্ড সাওয়ার হোক বা বয়েল করে হোক, যাই হোক না, মানে কিছু না কিছু করে একটা তো খাওয়া হবেই। কেনা যখন হয়েছে খাওয়ার সবজি তো খাবোই, তাই না? তো দেখো আমি তাল পাচ্ছি না, বিশ্বাস করো। মানে বাজার করে এসেছি, অত বেলায় হয়ে গেছে,
আচ্ছা, এই দেখো করলা, এগুলোকে উচ্ছে বলা ভুল, উচ্ছে তো এরকম হয় না। এগুলো করলা দেখে বোঝাই যায়, উচ্ছে যেন মার্কেটে বিলুপ্তই হয়ে যাচ্ছে। নিজের বাড়িতে গাছ বসালে যদি একটু পাওয়া যায় ভালো, নয়তো উচ্ছে যেন চোখেই দেখা যায় না বাজারে ঘুরলেও। আর উচ্ছের দামটা একটু বেশিও হয়। ওই করলাকেই মানে খেতে বাধ্য হই, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে এক ধরনের বলে। এই কয়েকটা করলা নিয়েছি। এগুলোকে তোমরা বলো না, এগুলোকে কি উচ্ছে বলা চলে? ওই নাম দিয়ে বিক্রি করছে সবজিওয়ালারা, ওই তাই শুনি, তাই মানি, তাই দেখি, কি আর করব বলো। তারপরের পরবর্তী সবজি কি আছে, চলো চলে আসি। এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস, সেটা হচ্ছে পুঁই বিটুলি, ভীষণ ভালোবাসি। একটু ছোট চিংড়ি বা কাদা চিংড়ি দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা, আর ভীষণ ভালো লাগে। লেট পোস্ট করছি, 14 ফেব্রুয়ারি কবে চলে গেছে, বাট কিছু করার নেই, এডিট করার সময় পাচ্ছিলাম না, মানে ব্যস্ততার মধ্যে বললাম কাজের মাসি কামাই, এখন কি কাজ ছেড়ে দিয়েছে না কি। আর এটা আমার ছেলের পেয়ারা, ওর লাঞ্চে একটা গোটা পেয়ারা চাই, যদিও মানে গ্রিন সাইডটা মানে আউটার সাইডটা সাদা মাংসগুলো ওগুলো আমি খেয়ে নেই, বা মা থাকলে মা খেয়ে নেয়। তো ও দানার পোর্শনটাই খায়, পাখি তো দানাই খায়। তো ওইটা ওকে দেওয়া হয় খেতে, ও খুব ভালোই বাসে লাঞ্চে, মানে বরাবর ও মানে ওর বয়স এখন ধরে রাখতে পারো 10.5-11 বছর হতে চললো। হ্যাঁ, ওর বয়স এরকম। তো ও পেয়ারাই খায়। এই যে মেথি শাক এক আঁটি এনেছি, এই মেথি শাক, বেতো শাক, এগুলো দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। ওই মানে পাতা আলাদা আলাদা করে ছেঁড়া বাছাই করা খুব বিরক্তিকর জিনিস। শিম এনেছি, ওই সেম ব্যাপার, কিছুটা শুক্তোয় দেওয়া হবে, কিছুটা চচ্চড়িতে দেওয়া হবে, কোনো সময় হয়তো মাছে একটু দিলাম, ওই আর কি, মানে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া দাওয়া। আর কি বলবো, বাজার যখন হয়েছে ওই ঘুরে ফিরে একই কথা। জায়গা হচ্ছে না, দেখো সেকেন্ড ডোরটা খুলে ওই দরজার ওখানে পেয়ারা রাখতে হচ্ছে, সবজির জায়গা আমার আর হচ্ছে না মানে রাখার মতন। মানে আমি পাগল হয়ে যাচ্ছি যে আমি কোথায় কী জিনিস রাখবো, আমার মাথা কাজ করছে না। এত সবজি বাজার করেছে, ও বাইরে যাবে বলে এত সবজি বাজার করার কোনো দরকার ছিল না। আমি একার জন্য কত কি রান্না করব বলো, একার জন্য রান্না করতে ভালো লাগে এত। এইটা যদি ওকে বোঝাই, মানে কি বলবো, বোঝানো যাবেই না। মাথা আমার কাজ করছে না। এতবার করে বললাম যে এত বাজার দরকার নেই, এত বাজার দরকার নেই, না স্টক রাখা বা দরকার না স্টক রাখা। আচ্ছা, এই লাল লঙ্কাগুলো শীতকালেই পাওয়া যায়, পেয়েছি 1 কিলো নিয়ে এসেছি, ঝুড়ি করে জানলায় রেখে দিয়েছি, শুকোচ্ছি। এগুলোই বেটে রান্না করব, মানে রসটা শুকোলে পরে, মানে যতদিন এগুলো থাকে লঙ্কার গুঁড়োটা ততদিন অ্যাভয়েড করতে পারবো। আমি কাঁচা লঙ্কা বাটা রান্না একদম খেতে পারি না, আমার একটু কোলাইটিসের সমস্যা আছে। আর এই যে বড় কোয়ার রসুন, বড় কোয়ার রসুনটা একটু ফাঁকিবাজি রসুন, মানে ছোটো কোয়া জিনিসগুলো হলে, দেশি হলে সময় লাগে তো অনেকগুলো ছাড়াতে, তাই আমি খুঁজে খুঁজে বাজারে বড় কোয়া রসুনগুলোই মানে বাছাই করে করে আনি। তারপরে এমনি লঙ্কা এনেছি যেগুলো রান্নায় একটুখানি চিড়ে দেই, বা কোনো কিছু আলু ভাতেতে মাখলাম, বা কোনো কিছু তরকা ফরকা খাচ্ছি বা কিছু খাচ্ছি যে কামড়ে খাবার, সেই ক্ষেত্রে তো যদিও লঙ্কার দানা আমি ফেলে খাই, এটা তোমাদের আগেও আমি মানে বলেছি, লঙ্কার দানা তো আমি খাই না। এটা দেখো সজনে ডাঁটা একদম কচি কচি, মানে এর কোনো ছিবড়েই বেরোবে না, এত কচি, মানে কোনো খোসাও বেরোবে না। খুব সুন্দর, কত 200 গ্রাম মতন না 250 গ্রাম মতন এনেছি। তার যাই হোক, আমাদের এখানে সকালের যে কোর্টের বাজারটা বসে ওটা একটু সস্তাতেই পাওয়া যায়। তো তোমাদের কেমন লাগলো বাজার জানাতে ভুলবে না।